আপনি কি চোখে চোখ রেখে তাকিয়ে কথা বলতে পারেন না নাকি? কেন পারবো না, পারি তো। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি আরো ভাবতেছিলাম যে আমি আপনাকে না করবো কিভাবে। চলেন আপনিও গিয়ে না করে দেন, আমিও গিয়ে না করি। আমি যদি না করে দেই, আপনি যদি না করে দেন, এর থেকে বেটার আমরা রাজি হয়ে যাই। এক্সকিউজ মি, বাট আমাদের একটা শর্ত আছে। শর্ত? 6টা মাস টাইম নিতে চাই। জাস্ট 6 মান্থস টু। দেখো, তুমি তোমার গার্লফ্রেন্ডের কোলে উঠে বসে থাকবা না, তার সাথে ব্রেকআপ করবা না, বিয়ে করবা, আই লিটারালি ডোন্ট কেয়ার। তোমার না গার্লফ্রেন্ড আছে? এভাবে তাকিয়ে থাকো না তো। কি বে, খুব রোমান্টিক মুডে আজকে। আমার দুবাইয়ের ভিসা হয়ে গেছে। ওকে, আমরাও একসাথে যাবো। আমি যা ইচ্ছে তাই করব, তুমি বলো কে? আপনি জানেন আমি কে? আমি ওর গার্লফ্রেন্ড। সমস্যা, আপনি কেন এখানে আসেন আমি জানি না। আমার বাবা। তোমার বাবা? সরি বাবা। ওর কত বড় সাহস, ওর বিয়ে ঠিক করছে আমি একজনের সাথে, আর ও ঘুরে বেড়ায় অন্য মেয়ের সাথে। মেয়েটাকে বল। আমার গার্লফ্রেন্ড। কি? তাহলে মীরার সাথে আমি তোর বিয়ে ঠিক কেন করলাম? আমার টাকায় তুই চলিস ফিরিস, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিস। তোমার কি মনে হয় আমি লাইফে কিচ্ছু করতে পারবো না বাবা? তোর লাইফে কিছু করার অ্যাবিলিটি নাই। আমি তোমাকে দেখাই দিব আমার লাইফে কিছু করার এবিলিটি আছে কিনা। আমিও দেখতে চাই। তুমি বাসা ছেড়ে চলে আসছো কেন? আই ডিড দিস ফর ইউ। আমার জন্য মানে? আমি কি তোমাকে বলছি তুমি বাসা ছেড়ে চলে আসো, আমি তোমাকে বিয়ে করব, বিয়ে করে পালায়ে যাব? তো এখন আমি কি করব? আচ্ছা তুমি কি করবা মানে কি? তুমি আমাকে হেল্প করো, এতদিন আমি তোমাকে হেল্প করি নাই? আমি তোমাকে কখনো বলছি যে আমি তোমাকে বিয়ে করব? তাহলে এতদিন আমাদের মধ্যে কি ছিল? ছিল, কিছু একটা ছিল। বাবা তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে, 2 দিন পর তোমার ক্রেডিট কার্ড অফ হয়ে যাবে। আর এমনিতেও তো তুমি তোমার বাবার পরিচয় ছাড়া কিছুই না। আমি বাসা থেকে বের হয়ে আসছি, তুমি হাসতেছো। আমি বলেছিলাম না তোমার গার্লফ্রেন্ড একটা চিজ, বুঝছো? তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে তোমার টাকা পয়সার জন্য প্রেম করছে। আমার একটা থাকার ব্যবস্থা করে আমি একটা ব্যাগ নিয়ে বাসা থেকে চলে আসছি। আমরা 2টা মেয়ে ফ্ল্যাটে থাকি, তোমাকে কিভাবে রাখবো? তোমার ফ্রেন্ডদেরকে বলো কোনো একটা ব্যবস্থা করে দিবে। সকাল থেকে রাস্তায় ঘুরতেছি, মানে I'm not made for this. আমি দেখতেছি কি করা যায়, আমি দেখতেছি। তোমার তো আমি আগেই কইছি তোমাদের ফ্ল্যাটে কোনো ছেলে মানুষ এলাও না। আরে আঙ্কেল, ও তো ছেলে না, তারিনের ভাই। তারিনের ভাই? আমি জীবনে কারো জন্য আমার রুম বেড স্যাক্রিফাইস করিনি। হায় হায়, তুমি কান্না করতেছো কেন? চোখে একটু পানি চলে আসছে। কিছু হলে চোখে পানি চলে আসে না? থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে আজকে আমার যে কি হতো আমি না চাই। আমি না নিতে পারছি না, এগুলো ডিসগাস্টিং। কি হচ্ছে, আগুন লাগছে নাকি? তুমি কি ফাইজলামি পাইছো আমার সাথে? তোমাকে আমি আমার বাসায় থাকতে দিছি, এইটা জানার পরও আমার বাড়িওয়ালা যদি জানে আমাকে বাসা থেকে বের করে দিবে। একবার যাই দেখে আসো কি অবস্থা করে রাখছো বাসায়। তোমার কি কোনো রেসপন্সিবিলিটি নাই? একটা বাচ্চাও তো তোমার থেকে বেশি ম্যাচিউর। এরকম বকতেছো? তো বকবো না তো কি করবো? থ্যাংক গড তোমার মতন ইরেসপন্সিবল ইমম্যাচিউর ছেলের সাথে আমার বিয়ে হয় নাই। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো। স্টুপিডের মতো হা করে তাকিয়ে আছো কেন? বলতেছি কত তোমার বাসা থেকে বেরো। জাস্ট নিজের প্রতি আরেকটু অ্যাটেনশন দাও, একটু সেটেলড হও লাইফে। একসাথে থাকলেই তো পারে। আমার কাজিনের একটা সফটওয়্যার কোম্পানি আছে, আমি ওখানে বলে দিব, তোমার চাকরি হয়ে যাবে ইনশাআল্লাহ। বাই দ্য ওয়ে, শি ইজ মাই গার্লফ্রেন্ড বুশরা, এন্ড আমার ছোট ভাই। তোমরা দুজনকে চেনো নাকি? ওর কি হইলো না হইলো ইট ডাজন্ট ম্যাটার টু মি, বাট ইউ আর উইথ দ্য রং। আমাকে যখন ভালো লাগে নাই, আমাকে লাথি মেরে ফেলাই দিছে। নাও শি ইজ উইথ ইউ, এবং এটা আপনার ভালোর জন্য আপনাকে বলতেছি। ঘটনা সত্য? না বেব, তোমরা আমাদের থেকে সময় নিছো দুজনকে যাতে বুঝতে পারো, তাই না? তোমরা একসাথে এক ঘরে থাকতেছো। তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? কাম অন ড্যাড, তুমি যেরকম মনে করতেছো সেরকম কিছু না। তো কি, তোমাদের যদি এত এক্সাইটমেন্ট বলতা, বিয়ে দিয়ে দিতাম। 2 মাস অপেক্ষা করার দরকার কি ছিল? কি বলতেছো তুমি এসব? এই ছেলে, এই তোমাকে তো আমি ভালোই জানতাম, দুধ কলা দিয়ে কাল সব পুষ্টি।
তোমার বাবা জানে এগুলা? আপনার ছেলে এগুলো কি করতেছে? হ্যাঁ, আপনি জানেন না এগুলা? আমার মনে হয় না যে আমার ছেলে আসলে আপনার মেয়েকে বিয়ে করতে পারবে। এত কিছু ঘটার পরে আপনি বলতেছেন আপনার ছেলে আমার মেয়ের বিয়ে করতে পারবে না? এবার কিন্তু আপনি একটু বেশি বলছেন। এই, আপনি এখন এখানে আসবেন, এখন এসে ওদের দুইজনের বিয়ে দিবেন। তুই যদি অন্য একটা মেয়েকে ভালোবেসে থাকিস তাহলে মিলার বাসায় তুই কি করছিস? চুপ করে আছিস কিসের জন্য? কথা বলতেছিস না কিসের জন্য? আমাদের পরিবারে আজ পর্যন্ত এই ধরনের ঘটনা কেউ তো ঘটাই নাই, কেউ চিন্তাও করে নাই। যেভাবে হোক তুই আজকে এই ছেলেকে বিয়ে করবি, বল কিছু একটা বল। আমি নিজের বিছানা এখন নিজে গুছাই। আমি একটা চাকরি পাইছি বাবা। আমি কি হইতে চাইছি লাইফে তুমি তো কখনো আমাকে জিজ্ঞেস করো নাই। আমি নিজের মতো চিন্তা ভাবনা করার কোনো স্পেস টাইম কোনো কিচ্ছু পাই নাই কখনো। মান ইজ্জত তো রাখলি না কিছু, একবার তুই পরিবারের কথা ভাবলি না। তুমি এখানে কি চাও? আঙ্কেল আপনি সাইডে থাকেন, সিচুয়েশনের কারণে আমি কখনো বলতে পারি না। হ্যালো